আমি আর তোমরা সঙ্গে। কাট আটটু দেবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বাজে এখন 9টা। প্রাপ্তি যাচ্ছে স্কুল, পরীক্ষা আছে অঙ্ক, আর প্রাপ্তির হচ্ছে আজকে হ্যাপি বার্থডে। প্রাপ্তি কিছু বলো, জোরে জোরে বলো, জোরে জোরে। ওরে বাবা রে বাবা রে, সমস্ত বড়রা ওকে আশীর্বাদ করো, আর যারা ছোটরা আছো তারা ওকে উইশ করো। তো দেখো অঙ্ক নিয়ে ব্যস্ত আজকে, বেচারা সেলিব্রেশন সেভাবে হবে না, কিছু করার নেই। গতকাল কিসের দুটো চ্যাপ্টার নতুন বাকি আবার? ও আজকে এসে আবার সায়েন্স পড়তে হবে। জন্মদিনের দিন পড়াশোনা করতে কার ভালো লাগে বন্ধুরা বলো তো? জন্মদিনের দিন পড়াশোনা করছে বেচারা, তার মধ্যে এক্সাম আজকে। আজকে সেভাবে সেলিব্রেশন হবে না বন্ধুরা, কিছু করার নেই। সব বছর তো সমান যায় না। ওর বাবা আজকে থাকবে না, একটু কাজে বেরোবে। তো যাই হোক, ওই জন্য কালকে রাত্রেবেলা 12টার সময় কেক কাটা হয়ে গেছে আমাদের। টাটা বাবা, টাটা। প্লাস্টিক কিসে লাগবে? দুগ্গা দুগ্গা। আচ্ছা আয় আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, প্রীতি প্রাপ্তি দুজনেই বেরিয়ে গেছে। প্রীতি আজকে জাস্ট ছাতু খেয়ে গেল, দেরি হয়ে গেছে। ঘুম থেকে ডাকলাম বলে, ও তো কালকে ওই ঘরে শুয়েছিল, ঠান্ডা ওয়েদার, বলেছে ও ঘরে শোবো না। শো, আজকে দিনটা যখন গরম পড়বে তখন আবার এ ঘরে শুবি। বৃষ্টির ওয়েদার তো, ঠান্ডা ওয়েদার পেয়েছে, ও ঘরে আরামে শুয়েছে। আর 8:30 বেজে গেছে, ডাকলাম ধরপকড় উঠে দেবে। দুই বোনে একসঙ্গে বাথরুম যাবে, দুজনে নিয়ে ঝামেলা শুরু হয়েছে। তো যাই হোক, তো আগে প্রাপ্তি ঢুকলো, প্রাপ্তি তাড়াতাড়ি হয়ে যায়, প্রীতিরও তাড়াতাড়ি হয়। তো প্রাপ্তি যেহেতু 9টায় গাড়ি আসবে, প্রাপ্তি বেরিয়ে গেল, প্রীতিও বেরিয়ে গেল, প্রীতির বাবাও বেরিয়ে যাবে। আমি একটু মা কালী মন্দিরে পুজো দিতে যাব। জানো কি হয়েছে? আমাদের এখানে মা কালী মন্দিরে প্রণামী বাস্ক থেকে কালকে রাত্রেবেলায় প্রণামী বাস্ক ভেঙে চুরি করে নিয়ে গেছে। ছাদ থেকে নেমেছে, নেমে চুরি করে নিয়ে প্রণামী বাস্ক চুরি করে নিয়ে চলে গেছে। কত সাহস না! তাও যে মা কালী গায়ে থেকে সোনা গয়না নেয়নি এই যথেষ্ট। একবার নিয়েও ছিল মা কালীর থেকে সোনা গয়না। কি অবস্থা! আমরা কালকে রাত্রি 2টো অব্দি জেগেছিলাম। কটার সময় চুরি করেছে কে জানে। আর আমাদের এখান থেকে তো সব সময় গাড়ি ঠাড়ি যায়, কেউ দেখেও নি বোধহয়। কুকুরগুলো চিল্লাচ্ছিল কিনা কে জানে, তাও জানি না। কত বড় সাহস, চুরি করে নিয়ে চলে গেল মা কালী প্রণামী বাস্ক থেকে। আর কি করবে, কি অবস্থা! ঠাকুরকেও ছাড়ে না কেউ, কোনো ভয়ভীতি নিয়ে কাজ করে না কারোর মধ্যে আজকালকার দিনে। টাকার জন্য মানুষ সব করে করতে। তো যাই হোক, আর আজকে তো হ্যাপি বার্থডে প্রাপ্তির, তোমরা শুনলেই, সেরকম কিছু হবে না। কালকে কেক কেটে ফেলেছে, আমাকে বলেছে পেস্ট্রি কেক নিয়ে আসতে। ও কি একটা রিলস বানাবে এসে, আবার কালকে আবার সায়েন্স পরীক্ষা আছে, রিলস বানাবে এসে, সেই জন্য নিয়ে আসতে বলেছে। তো যাই হোক, এসে ঠাকুর পুজো দিয়ে এসে একটু স্নান করবো, স্নান করে তারপর যাব ঠাকুর পুজো দিতে। চলো পরে আবার কথা। আমি রেডি হয়ে গেছি ঠাকুর মন্দিরে পুজো দিতে যাব বলে। হ্যাঁ, আমার ভুল হয়েছে, কালকে মনে ছিল না। হ্যাঁ হ্যাঁ, দিদি কাজ করছে তো এখন, আর তো আমি তো গেটে তালা মেরে যাব, কেননা দিদি চলে গেলে তাহলে ঘরটা ফাঁকা থাকবে। দিদি থাকতো তাহলে অসুবিধা ছিল না, বা দিদি কখন যাবে ঘর মুছছে আমি সেটাও বুঝতে পারছি না। এবার আমার পুজো ওখানে দেরি হবে, ঠাকুর এসে পুজো করবে, তারপর তো অঞ্জলি দেওয়া সব কিছু। তো দিদিকে বললাম তুমি যে বাকি ঘর দুটো আছে 12টার সময় বা 12:30টার সময় আসো মন্দির, ওখান থেকে যদি আমার হয়ে যায় তো চলে এলাম, আর যদি না হয় তাহলে চাবি দিয়ে দেবো, দিদি চলে এসে মুছে দেবে। তো ওটাই হয়ে গেছে প্রবলেম, মানে আমি বেরিয়ে যাবো, তারপর দিদিও বেরিয়ে যাবে, পুরো ভারী ফাঁকা থাকবে। নাহলে দিদির কাছে রেখে চলে যেতাম, কিন্তু দিদিও তো থাকবে না। দুটো ঘর মোছা হয়ে গেছে, আর দুটো ঘর মুছবে। দিদি খুব আস্তে আস্তে মোছে সব ঘর। তো না, আমার কোনো অসুবিধা না, তুমি মোছো, কিন্তু তুমি চলে যেও না। আমার হচ্ছে আচ্ছা, তাহলে আমি আসলেই যেও। হ্যাঁ, তাহলে সেটাই করো। আমি ওইটাই ভরসা পাচ্ছি না, তুমি চলে গেলে তখন ঘর তো ফাঁকা থেকে যাবে, তুমি তো গেটে তালা মারতে পারবে না। ঠিক আছে, তাহলে ওটাই করো, তুমি থাকো, আমি যাই, তুমি এ করো তারপর। তো চলো দিদি, আচ্ছা ঠিক আছে, তাহলে দিদি ঘর দর মুছে নি, দিদি রইলো, আমি পুজোটা দিয়ে আসি। দিদি বলে তুমি আসবে, তারপরে আমি যাবো, দুবার করে আসতে হবে। তো চলো, না আমি ওটাই ভয় পাচ্ছিলাম যে দিদি চলে গেলে তখন যদি ঘর ফাঁকা থাকে। আর কালকে আমাদের মন্দির থেকে চুরি হয়েছে, বুঝতে পারছো কত বড় সাহস। তো যাই হোক, চলো ঠাকুর পুজোটা দিয়ে আসছে। আমাদের মা কালী কি সুন্দর দেখো, বড় করে দেখে সবাইকে।
করতে হবে। হয়ে গেছে? নীল পুজো কবে জানো? শুক্রবার দিন না? না, শুক্রবারে। শুক্রবার, আচ্ছা। এখন বানাবো পায়েস। 1:45 বাজে। পায়েসটা বানিয়ে নিই। মাত্র 2 প্যাকেট দুধ এনেছে হাজবেন্ড। এই গোবিন্দভোগ চালের পায়েস বানাবো। তো প্রাপ্তি একটুখানি কেক খেলো, কেক নিয়ে চলে এসছে স্কুল থেকে মহারানী। মাসি চলে গেল কাচাকুচি করে, মাসিকে ভাত দিয়ে দিলাম। মাসি কাপড় পেয়ে খুব খুশি হয়েছে। মাসি আমার ভালো লাগে, কাউকে খুশি করতে পারে, যেটুকুনি টাকার মধ্যে সামর্থ্য থাক, যেটুকুনি ক্ষমতা থাকুক, কাউকে যদি খুশি করতে পারে আমার তো খুব ভালো লাগে। আর বিশেষ করে গরিব মানুষের মুখে যে হাসি দেখতে পাই আমি, আমার খুব ভালো লাগে। এই পড়ে যাস না। তো চলো দুধটা ফুটুক। কোথায় ক্যামেরা নিয়ে চলে যাচ্ছি। আর এখানে দেখো এতগুলো কৌটো বার করে রেখেছি, কেননা এই জায়গাটাকে পরিষ্কার করলাম। ভীষণ নোংরা হয়েছিল জায়গাটা। এগুলোকে এখন সব তুলে দেবো এর উপরে। চলো কাজগুলো চটপট করে করে এই দেখো কি কালার হয়ে গেল বন্ধুরা। সাদা বাতাসা নেয়নি, লাল বাতাসা নিয়ে এসছে। লাল লাল রং হয়ে গেল, কেমন যেন একটা রং হয়ে গেল। পায়েসের রং ঠিক এলোই না, গুড়ের পায়েসের মতো কালার চলে এলো। আর একটু ঘন হবে, আর একটু ঘন হোক, আর একটু জাল খাক। সাদা বাতাসা দিয়ে বেশি বেশ সাদা সাদা থাকে, ভালো লাগে দেখতে, খেতেও ভালো লাগে, বেশ অন্যরকম সাদা। আমার বরটা যে মাঝে মাঝে কি করে, এত বছর ধরে সংসার করছে, কিছু মনে রাখতে পারে না। বয়সটা হয়েছে না, দেখতে হবে তো। চলো এটা একটু ঘন হোক। অবশ্য বন্ধ করে দিলে এটা টেনে যাবে, অসুবিধা নেই। গন্ধ পাচ্ছ তোমরা পায়েসে? ভালো কিন্তু গন্ধ বেরিয়েছে। একটু ফুটুক, ঠিক আছে বন্ধুরা। প্রীতি কলেজ থেকে চলে এসছে, এখন প্রীতিকে দিয়ে দিচ্ছি খেতে। তারপর সন্ধেবাতি দেবো, নাইটিটা ছাড়বো, ছেড়ে পরিষ্কার একটা নাইটি পরবো। আলুর তরকারি বাড়ন্ত, একদমই আলুর তরকারি নেই। পায়েস দিয়ে খাবে কিনা কে জানে। আর পায়েসটা দেখো, তোমাদের বলেছিলাম, দেখো জমে গেছে পায়েসটা। কালারটা অন্যরকম এসছে কিন্তু জমে গেছে। তো যাই হোক, তরকারি গরম হয়ে গেছে। এই বাটি হাত দিয়ে ধরলে আর দেখতে হবে না, তরকারি বাড়ন্ত। ঝোলটা দিয়েই খাকনি আমার, আগেই চিৎকার করবে, একটু তরকারিও নাই। তো যাই হোক, পরোটা তরকারি দিয়ে খাক, আর পায়েসটা দেখি দিও। কত টাকা আছে দিয়ে তুই কি করবি? তো বন্ধুরা এখন যাচ্ছি আমি একা একটু কেকের দোকানে। আমার মেয়ে বলছে, ছোট মেয়ে বলছে একটু পেস্ট্রি কেক নিয়ে আসবে, আর ছোট ছোট পেস্ট্রি কেক পাওয়া যায়, আর এমনি নর্মাল একটু কেক নিয়ে আসবে, সেলিব্রেটটা আজকে একটু কাটবো। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসছি। তা আমার তরফ থেকে এইটুকুনি করতেই পারি। বলে মা তুমি কিছু গিফট দেবে না? বললাম কি নিবি, 100 টাকার মধ্যে বল কি নিবি। বলতে তার ক্যাশটা দিয়ে দেবো। আমি বললাম ক্যাশ দেবো না। তখন বলছে ঠিক আছে পরে ভেবে বলবো, তোলা থাক এখন। না খুব ভালো কথা, তোলা থাক তাহলে। 100 টাকার মধ্যে যদি দিতে পারি, কেকও আনবো, পেস্ট্রিও আনবো। বড় মেয়ে আনতে বললো ফুচকা, ছোট মেয়ে আমার আনতে বলছে চিজ। আনলে কি মনে করিস কি আমাকে তোরা রাজরানী? আমার হাতে সব টাকা থাকে। পুজো হচ্ছে আজকে অমাবস্যা না, আজকে আমি ঠাকুরের কাছে গিয়ে পুজো দিলাম, বেশ মনটা ভালো হলো। তো যাই হোক চলো এখন বেরোই। 7:45 বাজে। একটা রিলস ছেড়ে যাই। রিলসের বড় নেশা হয়েছে গো, আমার বড় নেশা হয়েছে। একটা দুটো রিলস সকাল থেকে না ছাড়তে পারলে না মনটা ঠিক হয় না। ফেসবুক পেজে এখন একটা ছাড়বো। তো যারা এখন ফেসবুক পেজ ফলো করোনি তারা প্লিজ করে দাও। টুসি ব্যানার্জি হচ্ছে ফেসবুক প্রোফাইল, আর ফেসবুক পেজ হচ্ছে পিঙ্কি ব্যানার্জি। প্লিজ ফলো করে দিয়ে পাশে থেকো, ঠিক আছে? তো চলো এখন বেরানো যাক। এই ছোট্ট কেকটা নিচ্ছি। আর পেস্ট্রি কি আছে? পেস্ট্রি অনেকগুলো আছে।
দাঁড়ান একটা ভিডিও করি। ফুচকা নিয়ে এসছি, হাঁপিয়ে গেছি। কেক নিয়ে এসছি একটা ছোট্ট, 275 টাকা দাম নিয়ে নিয়েছে কেকের। আর পেস্ট্রি নিয়ে এসছি দুটো ছোট ছোট। বললো বিকালবেলার দিকে একটু কাটবে, নিজে নিজে রিলস বানাবে। থাক, জন্মদিনের দিন এগুলো আবদারগুলো রাখলাম, অল্প টাকার মধ্যে হয়ে গেছে, তাই জন্য। এখন ফুচকা বিতরণ করছে, কত কাজের মেয়ে হয়ে গেছে আমার, দেখো ফুচকা খাচ্ছে। কালকে সায়েন্স পরীক্ষা, আজকে অঙ্ক পরীক্ষাটা জন্মদিনের দিন ভালোই হয়েছে বল প্রাপ্তি? হ্যাঁ, যাক, খারাপ হয়নি, পরীক্ষাটা ভালোই হয়েছে। আমি খাইনি এখনো, তুই দুটো দিয়ে দিলি কেন একসঙ্গে? দিদিভাইকে দে, দিদিভাইকে দে। তো খাবে খাবে, কি লিখছে? তুই খা, তুই খেতে থাক, ও খাচ্ছে। কেন তুই অতগুলো খেতে পারবি? 40 টাকার ফুচকা অতগুলো? বলছে হ্যাঁ খেতে পারবে, দেখো মজা। হ্যাঁ চলো বন্ধুরা, ও খাক। একটু জলের বোতল আছে, আমাকে জল খাবো, একটু জল খাওয়ালে খুব ভালো হতো। আমাকে কেউ জল খাওয়াই একটু? খাওয়া, মেয়েটা আজকে সব করে দেবে আমাকে, জলও খাওয়াবে। তো চলো খেয়ে নি জল। তাহলে দ্বিতীয়বার সেলিব্রেশন হচ্ছে, ভাবা যায় কতবার সেলিব্রেশন। এটা আমার তরফ থেকে এই দুটো পেস্ট্রি আর এই কেকটা কেমন হয়েছে জানাবে। আর সঙ্গে এইটা নিয়ে এলাম আবার, আর এই দুটো ক্যান্ডেল নিয়ে এলাম। আর বার্থডে গার্ল এই ড্রেসটা পরেছে। তো বার্থডে গার্লে দিদি এখন খুব পড়াশোনা করছে, ব্যস্ত আছে। আমি আর আমার ছোট মেয়ে আজকে হ্যাপি বার্থডে সেলিব্রেশন করছি রাত্রিবেলায়। এই ওই কেকটা নিস না, ওইটা তো দিদিভাইয়ের কেক, ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আয়। তারা একটা ছবি তুলে নিতে, এখন করতে একটা পজিশন দিয়ে ছবি। হ্যাঁ ও, তো আমরা বিছানাতেই বসে কাটছি, টুলের উপর টুল রেখে কাটা হচ্ছে। কে রে গেট করছিস? বলে টুকু টুকু করে। কোথায় যাবো বল, হুকুম করো। আকা কোথায় যাবো? দেখ, শুধুমাত্র মায়ের মেয়ে জন্মদিন সেলিব্রেশন করছি। কালকে ওকে যা করেছিলাম না আমি, পুরো মুখের মধ্যে চেটে দিয়েছিলাম। আচ্ছা কেকটা কেটে নিক, চলো তোমরাও সঙ্গে সঙ্গী রয়েছো। শুধু আমি আর তুই নেই, আরো দর্শক তো আছে, তাই না? আচ্ছা প্রে, আচ্ছা উইসা। বাবা দুবার সেলিব্রেশন আজকে, মা আমি আর তোমরা সঙ্গে। কাট একটু দেবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রাপ্তি। নিজেই খেয়ে নিল, দেখো তামাশা। ইয়াম্মি হ্যাপি, আর দেবো দিয়ে যাবো। বরফ পড়ছে, বড় মজাই মজা আমাদের একা একা করে। এটাও একটা আলাদা আনন্দ বল। বাবা কালকে ছিল আলাদা আনন্দ হলো, আজকে আমি আর তুই আলাদা। আচ্ছা, আমার বন্ধুদের দেয় হ্যাপি বার্থডে টু ইউ। ভালো থাকো, সুখে থাকো, বড় হও, মানুষের মতো মানুষ হও, বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, নিজের মুখ উজ্জ্বল করো। নিজের কেক নিজেই খাচ্ছে, মা যে বসে আছে এখানে দেখে না, দেখো এতটা কেক তুই খেয়ে নিবি একা একা? বার্থডে গার্ল, বার্থডে গার্ল, মজা লাগে এগুলো চেপে। বার্থডে গার্ল কত রিলস বানাচ্ছে দেখো না। তো আজকে আমাদের হ্যাপি বার্থডে সেলিব্রেশনটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। একা একা মজা মজা, ভালো লাগে এগুলো বেশ। আমার পুরো বিছানাটার কি অবস্থা হলো বন্ধুরা, দেখো পর্দা ফর্দা কি হলো। এই এখন খাবার খাবি তো? ফ্রাইড রাইস আর চিলি চিকেন আনা হয়েছে। তো চলো বন্ধু, না পরে আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও। না অনেক রাত্রি হয়ে গেছে। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার মেয়েকে যারা উইশ করেছো তাদের জন্য ধন্যবাদ। আর যদি দ্বিতীয়বার দেখছো তারা উইশ করে দিও, আর বড়রা আশীর্বাদ করে দিও। আর ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ, আর যারা বড়রা আছো তারা আশীর্বাদ করো। আর ভালো লাগলে প্লিজ ব্লগটাকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা ফেসবুকটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা, শুভরাত্রি।